হ্যালো গাইস, তো আজ আমি একটা প্লেনের ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাই দেখো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন কিন্তু। তো এই প্লেনটার মাথা হচ্ছে 4 মাথা, এই দেখুন। তো এখন আমি এটা একটু উড়িয়ে দেখাই। এটা হচ্ছে একটা প্র্যাঙ্কিং প্লেন, দেখলেন কেমন উড়ে গেল, আবার আমার কাছে ফিরে আসতে গেল, কিন্তু এখানে বেঁধে গেল। তো এখন আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে বানাবেন আপনারা। তো প্রথমে আপনাদের একটি খাতার পেজ লাগবে, এটা যে কোনো খাতার পেজ হতে পারে। আমি নিয়েছি এই যে হাতের লেখার খাতা, ইংরেজি রাইটিং খাতা। তো আপনারা অন্য কোনো খাতাও নিতে পারেন। তো সর্বপ্রথম কাজ হলো উপরে, এই যে এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজটার উপরের দিকে এখানে একটা ভাঁজ দিতে হবে। তো আপনারা চাইলে দাগ টেনেও ভাঁজ দিতে পারেন, এখানে দাগ দেওয়া রয়েছে, তো আমি এই জন্য আমি আর দাগ টেনে ভাঁজ দিই। তো ভালোভাবে ডলে নেবেন সেখানে যেখানে ভাঁজটা দিলেন। এরপর দ্বিতীয় কাজ হলো এটা মাঝ বরাবর ভাঁজ করা। ঠিকঠাক প্লেন বানানোর জন্য এটা মাঝ বরাবর ভাঁজ দিতে হবে। তোমরা কিন্তু এক পাশে ভাঁজ দিয়ে নিয়েছি, আরেক পাশেও ভাঁজ দিয়ে নেব। তোমরা এই পাশেও ভাঁজ দিয়ে নিয়েছি, দুপাশে কিন্তু ভাঁজ দিয়ে লাগবে, না হলে এটা ভালো হবে না। এবার এই যে আমাদের যে মাঝ বরাবর দাগটা আর যেদিকে এই ভাঁজটা আছে, যে আমরা এইদিকে ভাঁজ দিয়েছি এইদিকে সেদিকে, এই যে মাঝ বরাবর যে দাগটা, সেই দাগ সোজা আমাদের আবার ভাঁজ দিতে হবে। তো আপনাদের কিন্তু এই দাগটা ঠিকঠাক করে নিতে হবে, যে এটা এমনভাবে ভাঁজ করতে হবে যেন লেভেলে থাকে, যে দেখা যাচ্ছে এখানে লেভেল আছে। তো আপনারা কিন্তু লেভেল অবশ্যই চেক করে নেবেন। তো লেভেল চেক করতে কীভাবে হয় আপনারা দেখিয়ে দিলাম। তো লেভেল কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আর পরের এই ভাঁজটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে এটা যেন সম্পূর্ণ এর সাথে মিশে থাকে এবং এটা শেষ পর্যন্ত যায়। জুম করে দেখায়, এই যে এটা কিন্তু এই দেখুন একদম ঠিক জায়গায় মিশেছে। এই যে মাঝ বরাবর ভাঁজ দেওয়ার পর দেখবেন কোথাও যেন ফাঁকা না থাকে। এবার আমাদের পেজটা উল্টো করে ফেলতে হবে। তো এখানেও কিন্তু আমাদের প্রথমে ভাঁজ দেওয়া ছিল, এই উল্টো পাশে ভাঁজ দেওয়ার কারণ হলো এটা। তো আপনারা আবার চেক করে নেবেন যে এই পাশে এই ভাঁজটা ঠিক আছে কিনা। তোমাদের ভাঁজটা ঠিক আছে, তবে আবার একটু ভাঁজ দিয়ে নেবো যাতে করতে সহজ হয়। তো এইখানে এইভাবে নিচে করে এখানে হাত দিয়ে রাখতে হবে, এইভাবে ভাঁজ দেওয়ার সময়, যাতে এটা এদিকে চলে না আসে। এই যে এটা এবার এই পাশে লাগিয়ে দিতে হবে। তো এবার আমাদের দ্বিতীয় কাজ,
এই যে আমরা একটা এভাবে ভাঁজ করেছি, এবার এটাকে মাছ বরাবর ভাঁজ করতে হবে, মানে কিছুটা এভাবেতে এমন। এই পাশে আমাদের ভাঁজ ছিল এভাবে এমন এমন দেওয়ার পর এখানে কিন্তু কিছুটা এমন হয়ে যাচ্ছে। এরপর এই যে এমন রয়েছে, এমন দেওয়ার পর আমাদের এভাবে রেখে এভাবে ভাঁজ দিতে হবে। ভাঁজটা কিন্তু লাইন সমান হবে। তো আমি একটা জিনিস আপনাদের অনেকবার দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যে ভিডিওটা দেখে এটা শিখেছি সেটা খুব দ্রুত করেছে, আর শর্ট ভিডিও। আমি এটা শর্ট ভিডিও বানাতে পারতাম, কিন্তু ফুল ভিডিওতে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো এখানে ভাঁজ হয়ে গেল, এবার এই ভাঁজটা সমান এটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা কিন্তু প্লেনের পাখার ভাঁজটাকে খুব সিরিয়াসলিভাবে দিতে হবে, না হলে প্লেন কিন্তু ভালো উড়বে না। ভাঁজ দেওয়ার পর নিচে দেখুন এটা হয়ে গেছে, এখানে ধরলাম। তো আমাদের প্লেন বলতে পারেন কমপ্লিট। তো এতক্ষণ আপনাদের যে 3টি মোড দেখালাম এগুলো হচ্ছে ফ্লাইং মোড, টার্গেট মোড এবং প্র্যাঙ্ক মোড। তো এটা এখন ফ্লাইং মোডে আছে। তো এই 3টি মোড কেমনভাবে কাজ করে এখন দেখাবো প্লেনটা বানানোর পর। ফার্স্টে ফ্লাইং মোড। তো এই মুডটা আপনারা ব্যবহার করবেন যখন শুধু উড়াবেন। আর সেকেন্ড হলো টার্গেট মুড। এই মুডে আপনার যে কোনো টার্গেটে লাগাতে পারবেন এটা। তো এই মুডটা কিন্তু অনেক জোস দেখা যায়, কারণ এই মুডে 4টা মাথা থাকে। আর সবার শেষে প্র্যাঙ্ক মোড। তখন যে 3টি মোড দেখালাম, এই 3টি মোড অন করার উপায় হলো, যখন আমরা বানিয়েছিলাম তখন এটা এমন দেখতে হয়েছিল। তো এখন এখানে দুটো কিন্তু পাখা হয়ে আছে, আমরা এই দুটো এমন করে ধরবো আর এই দুটো পাখা বের হয়ে যাবে। তারপরে এই পাখা বের হয়ে গেলে এই যে এই 2 জায়গায় ধরে ফেলতে হবে। তো এটা হয়ে গেল টার্গেট মোড। আবার এই টার্গেট মোড যখন থাকবে, এই যে এটার 4টা মাথা, উপরে এই যে 2 মাথা, এই 2 মাথা ধরে ফেলতে হবে। এরপর এটা উল্টো করে ফেলতে হবে। আর হয়ে গেল আমাদের প্র্যাঙ্ক মোড। তো বাই, আজকের জন্য এটুকুই। লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। টাটা।